আজ আলোচনা করব আগস্ট মাস আর তুলা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে চলেছে? আপনার জীবনের একটা বৃহৎ স্বপ্ন কি এই মাসে পূরণ হবে? আপনার জীবনের খুশি আনন্দের মাত্রা কি এই মাসে গ্রাফের মতো বাড়তে চলেছে? আপনাকে এই মাসে কি কোথাও ঘুরতে যেতে হবে? আপনার সম্পর্কের মানুষটা কি আবার আগের মতো কোথাও আপনার জন্য কেয়ারিং হয়ে উঠবে? আপনার সন্তান যদি তুলা রাশির জাতক জাতিকা হয় তাহলে এই আগস্ট মাসে কেমন চলবে? লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা। আপনাকে আমি দেব প্রতিকার, যাতে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য থেকে রোগ সব কিছু পরিপূর্ণভাবে সুন্দরভাবে চলতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আগে বলি, আপনার জীবনের চতুর্থপতি পঞ্চমপতি 6 হাউসে বক্রি হয়ে বসে আছে। মানে আপনার বাড়ির মালিক, আপনার প্রতিবেশী, আপনার সন্তান, মানে প্রতিবেশী সন্তান ইনক্লুডিং পঞ্চম ঘর থেকে কিছুটা ভালোবাসা দেখি, চতুর্থ ঘরে থেকে আমরা গৃহ দেখি। তাহলে আপনার জন্য পঞ্চম ঘরের শনি বক্রি অবস্থায় কি প্রভাব দেবে? কারণ তুলা রাশির জন্য শনি শুক্রের গ্রহের একজন বৃহৎ বন্ধু হচ্ছে শনি। তাহলে আপনাকে বুঝতে হবে শনি আপনার জন্য পঞ্চম থেকে কি ফল দেবে। চতুর্থ পঞ্চম প্রতি 6 হাউসে রোগ, ঋণ, শত্রু, 1 2 3 4 5 6, 6 হাউসে শনি মানে রোগ, ঋণ, শত্রু, এই তিনটে থেকে আপনাকে আগে দেবে মুক্তি। কারণ 6 হাউস থেকে আমরা রোগ, ঋণ, শত্রু দেখি এবং 6 হাউসের মালিক বৃহস্পতি কিন্তু এই আগস্টের লাস্টের দিকে কিন্তু উদয়মান হবে। তাহলে আপনার সাথে কি ফল দিতে চলেছে? কারণ বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য, বৈবাহিক সুখ, ইচ্ছা শক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ করবে, কিন্তু উন্নতি ধরে রাখবে। কারণ তুলা রাশির জন্য বৃহস্পতি একটু হলেও কোথাও ডিস্টার্ব ফেস করতে চায়, কারণ শুক্রের সাথে বৃহস্পতির খুব ভালো শত্রু না। কারণ বৃহস্পতির দুটোই শত্রু, এক হচ্ছে বুধ আর এক শুক্র। তাহলে আপনাকে বুঝতে হবে যে বুধ শুক্রের প্রভাব বৃহস্পতির সাথে কি প্রভাব দিতে পারে। কারণ বৃহস্পতি 6 হাউসের অধিপতি। আপনার জীবনের একটা অনেক বড় বড় পার্ট কিন্তু এখান থেকে কিছু প্রতিকার করতে হবে। ছোট্ট জিনিস বলবো, যদি আপনি প্রতিকার করতে পারেন আপনার জন্য খুব ভালো হবে। এই সময় কাঁচা হলুদের টুকরো, ছোট্ট একটা টুকরো মুখের এক সাইডে মিনিমাম 5 মিনিট রাখুন। যদি জিভের নিচে রাখতে পারেন তো খুব ভালো হয়। বৃহস্পতি নেগেটিভ প্রভাব তো দিতেই পারবে না, আরও পজিটিভ, কারণ বৃহস্পতি উচ্চস্থ যতই হোক, তবুও তুলা রাশির জন্য একটু হলেও সাবধানতার জায়গা আমি বলবো। শনি বক্রি হোক তবুও তুলা রাশির জন্য ভালো। আপনার জীবনের রোগ, ঋণ আর শত্রু, এই তিনটে জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। ঋণের একটা পরিত্রাণ কিন্তু আপনি পাবেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু প্রতিকার আপনাকে বলছি, যদি আপনি এই প্রতিকারটা করতে পারেন খুব ভালো হবে। এই সময় মহাদেবের উপর মধু, কিছুটা মধু আর দশকর্মার দোকান থেকে কিন্তু ইক্ষু চিনি পাওয়া যায়, ওই ইক্ষু চিনি মধু থেকে মিক্সড করে মহাদেবের মাথায় অল্প অল্প করে ঢালতে হবে, পরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। যদি আপনি লাস্ট সোমবার করতে পারেন আপনার ঋণ থেকে মুক্তি অবশ্যই হবে। রবি বুধ বুধাদিত্য যোগ নিয়ে আবারও চলে এসেছে সিংহ রাশির ঘরে, বাট রবি সিংহ রাশির ঘরে এসেও না সেই লেভেলের মান সম্মান, সেই লেভেলের বিজনেস বাড়াতে দেবে না। কারণ আপনি দেখাচ্ছেন অনেক কিছু, কিন্তু ভেতর থেকে কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে। আপনি বলুন, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন কমেন্ট করে বলবেন আপনি যতটা দেখাচ্ছেন ভালো আছেন, বাট ভেতর থেকে অতটা ভালো নয়, অতটা ভালো বিজনেস নয়, অতটা ভালো জায়গা নেই এই সময়। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু ক্ষেত্রে ডিস্টার্ব, কারণ দ্বাদশ ঘরে শুক্র বসে আছে বুধের ঘরে, কন্যা রাশির ঘরে। আপনার রাশির মালিক যখন কন্যা রাশির ঘরে বসে আছে, দ্বাদশ ঘরে, বিদেশ যাত্রা আপনাকে করতে হবে এই সময়। যদি আপনি বিদেশে যেতে চান, লাক্সারির পেছনে কিছু ব্যয় হতে পারে, ঘর ডেকোরেশন করা, কোনো কিছু হঠাৎ করে ল্যাপটপ কেনা, ফোন কেনা, কোনো কিছু হঠাৎ করে জীবনে কেনা, জামা কাপড় কেনা, পোশাক কেনা, অনেক কিছুর পেছনে কোথাও হঠাৎ করে লাক্সারির পেছনে কিন্তু ব্যয় আপনাকে করতে হতে পারে। পেটের সমস্যা এই সময় কিছুটা দেখা দেবে। স্বাস্থ্যের জায়গা ক্ষেত্রে বলছি, পেটের রোগ, কোথাও পেট, বুক, গলা জ্বালা করা পর্যন্ত, এমনকি ইনক্লুডিং কোথাও জ্বর, সর্দি, কাশি, একটু ছোটোখাটো প্রবলেমও কিন্তু আমরা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি। বিজনেস ক্ষেত্রে তুলা রাশির জন্য
না খুব ভালো না খুব খারাপ। এই সময় একটা মিডিয়াম প্রসেসে থাকতে হবে। এই সময় হঠকারী কোনো ডিসিশন নেওয়া যাবে না, কারণ যত সময় আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত এই টাইমটা পার না হচ্ছে, তুলা রাশির জন্য খুব ভালো হচ্ছে না। নতুন কর্ম পাওয়ার যোগ আছে, নতুন কর্মের সুযোগ কিন্তু আপনার জন্য আসবে। নতুন কর্মের পেছনে আপনাকে ছুটতে হবে, তবে সততার সাথে বিজনেস করুন, সততার সাথে কর্ম করুন। অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, নট গসিপ টু এনিওয়ান। কোনো অন্য মানুষের জন্য সমালোচনা করতে যাওয়ার দরকার নেই, না হলে কিন্তু হুট করে কোনো ছোটোখাটো বিপদে আপনাকে পড়তে হতে পারে। একটা বিশেষ সাবধানতা দিচ্ছি, কারণ মঙ্গল কিন্তু এই সময় আপনার 9th হাউসে বসে আছে, মানে ভাগ্যের ঘরে। কে? সপ্তম ঘরের মালিক। স্ত্রী থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে বা কোনো একটা মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছিলো, সেখান থেকে উপকৃত হয়েও ফিরে আসার পরেও না কোনো ঝুট ঝামেলা লেগেই থাকবে। বা সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটা বা নিজের মধ্যে, ঘরের মধ্যে, কারণ মঙ্গল ভাগ্যের ঘরে গেছে, বাট মিথুন রাশির ঘরে। মঙ্গলের একটাই শত্রু, সেটা বুধ। মঙ্গল যত সময় 2রা আগস্ট থেকে 45 দিন মিথুন রাশিতে থাকবে, ওখান থেকে যত সময় না বেরাচ্ছে মিথুন রাশি থেকে, আপনার জন্য ভালোবাসা, সম্পর্ক, মানসিক ভারসাম্যতা, ভুল বোঝাবুঝি, হ্যালুসিনেশন করা, একটার মধ্যে আর একটা চিন্তাভাবনা আপনাকে অ্যাগ্রেসিভ করা, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাকে ভাবনায় পরিণত করা, কিছু ছোট ছোট ভুল বোঝাবুঝি, হঠাৎ করে জীবনে কোথাও মিস্টেক, হঠাৎ করে কোনো ভালো সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক, হঠাৎ করে ফাটল, হঠাৎ করে ভুল বোঝাবুঝি, নিজের ছোট্ট ভুল কথার জন্য কিন্তু কোনো না কোনোভাবে পস্তাতে আপনাকে হবে। কর্মক্ষেত্রে সাবধানতা, কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা বলবো। কাউকে অতিরিক্ত ধার দেনা লোন দেওয়া যাবে না, নেওয়াও যাবে না, তাহলে কিন্তু সেখান থেকে মুক্তি পেতে একটু সাবধানতা তৈরি করতে হবে। রবি বুধ বুধাদিত্য যোগ, সেখানে দাঁড়িয়ে কেতু বসে রয়েছে। সেই কেতু কিন্তু আপনার জন্য একটু হলেও, একাদশে ভাগ্যের ঘরে কেতু, কেতু অর্থ দিতে চাইছে, কেতু অর্থ দিতে চাইছে, বাট আপনাকে 1 2 3 4 হোল সাইড, মানে চারিদিক থেকে কিন্তু আপনাকে কোনো না কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। বাট আপনি যেটা ভাববেন এটা নয়, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, বুঝে চলতে হবে, সাদা পোশাক পরতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। ব্লু ব্ল্যাক পড়বেন, বাট কম পড়বেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো খুব ভালো হবে। 17ই আগস্ট থেকে আপনার সিংহ রাশির ঘরে রবি প্রবেশ করবে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার জন্য মিডিয়াম সময়, বিজনেস ক্ষেত্রে, ব্যবসার সাথে সাথে শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এই সময় তুলা রাশির জাতক দেখতে পাবে। তুলা রাশির জাতক জাতিকারা না, এদেরকে মানুষ ভুল বোঝে, এরা স্ট্রেট ফরওয়ার্ড, কথা পরিষ্কার সামনে মুখের পরে বলে বলে অনেক মানুষের কাছে এরা অপ্রিয় হয়ে যায়। আপনার কিন্তু জীবনে দেখুন, একটা কথা বলবো, লাইফে আপনি যেটা ভাবছেন আপনার জন্য কিন্তু সেটা পারফেক্ট, বাট এটাও আপনাকে বুঝতে হবে যে আমি যে বিষয়গুলো নিয়ে করছি এটাও কি সঠিক করছি, বুঝে বুদ্ধি করে এগোতে হবে। কারণ তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস করা, এরা চাকরির জন্য পড়াশুনো করবে, বাট এদের মাইন্ড ঘুরে বিজনেসের দিকেই আসবে। এটা কিন্তু একটা বিশেষ বড় ভূমিকা কিন্তু আমি পাচ্ছি। শনির বক্তৃতার একটা ফল তুলা রাশির জন্য পেতে হবে, কারণ রোগ ঋণ শত্রু থেকে যেমন মুক্তি পাবেন, তেমন শত্রু থেকে কোনো ডিস্টার্ব আপনি এতদিন ধরে ভোগ করছিলেন, কোনো ঝুট ঝামেলা, কোনো কেস কামারি, সেখান থেকে একটা বড় মুক্তি, পরিত্রাণ কিন্তু আপনি পাবেন। বাট গাড়ি সাবধানে চালাতে হবে সেপ্টেম্বর পর্যন্ত 15, খুব সাবধানতা। আবারও একটা প্রতিকার আমি বলছি, এই প্রতিকারটা যদি আপনি করতে পারেন, লাস্ট শ্রাবণ মাসের সোমবারের দিন বা লাস্ট শ্রাবণ মাসের যে কোনো একটা দিন যদি আপনি মহাদেবের মাথায় দুধ, দই আর ডাবের জল আর গঙ্গা জল, এই 4টে জিনিস দিয়ে যদি একটুখানি স্নান করাতে পারেন, 108 বার মহাদেবের ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। যদি সম্পর্ক ডিস্টার্ব হয়ে থাকে, তুলারাশির জাতক জাতিকাদের বলবো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করবেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী, কারণ শিব পার্বতী আমাদেরকে কিন্তু জীবনে ভালো থাকা, স্বামী স্ত্রীকে একসাথে থাকা শিখিয়েছে, যে কী করে জীবনে স্বামী স্ত্রী বিবাহ জায়গাটাকে কী করে গুছিয়ে নিতে। যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেও আমি বলবো তুলারাশির জাতক জাতিকাদের গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কিন্তু ভীষণ প্রফিট আপনার জন্য। এই ছিল তুলারাশির জাতক জাতিকাদের আপনার জন্য আগস্ট মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা যে প্রেডিকশানটা দিয়েছি এটা কিন্তু ন্যাচারাল প্রেডিকশান, গ্রহের গোচরের প্রভাব, জন্ম চার্ট কিন্তু জন্মকুণ্ডলী সব থেকে মেন আপনার জীবনের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোক।